السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين. وقال الله سبحانه وتعالى: يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم. وقال رسول الله صلى الله عليه وسلم: المسلم أخو المسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা তাদের সামনে একাধিক বিষয়বস্তু সম্বলিত কোরআনে কারীমের আয়াত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পাঠ করেছি। আমাদের দেশের বর্তমান এই পরিস্থিতির দাবিকে সামনে রেখে দুই একটা বিষয় আপনাদের সামনে আমরা তুলে ধরব। গত জুমায় আমরা প্রধানত যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, সেই বিষয়টা এখন পর্যন্ত প্রাসঙ্গিক। আমাদের এই দেশে ভয়াবহ বন্যা, সেই বন্যায় কবলিত আমাদের দেশের
অনেক অঞ্চলের মানুষ চলে। পানির যেই স্রোত এবং পানির পরিমাণ সেটাও অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি, এবং যেই সব এলাকায় সেই বন্যা এসেছে, যেই এলাকাগুলি তলিয়ে গেছে, সেই এলাকার সংখ্যাও আমাদের দেশের অন্যান্য সাধারণ বন্যার তুলনায় ভয়ানক। তো এই বিষয়ে বন্যা এই সময়ে করণীয় ইত্যাদি বিষয়ে মোটামুটি কথা আমরা বলছিলাম। তো এই বন্যাগুলো বা মানুষের এরকম প্রাকৃতিক দুর্যোগ, এগুলো আল্লাহ তাআলা কেন দেন এবং এই সময়গুলোতে আমরা কি করতে পারি, সেই বিষয়ক আরো কয়েকটা কথা আপনাদের সামনে আমরা তুলে ধরি। আল্লাহ পাক রব্বুল আলামিন এইসব দুর্যোগ ইত্যাদি এগুলোর মাধ্যমে যেই সব কারণে এগুলি মানুষকে দেন, সেই কারণ উল্লেখ করতে গিয়ে আল্লাহ তাআলা একটা কারণ বলেন, আল্লাহ তাআলা এর মাধ্যমে মানুষজনকে পরীক্ষা করেন। কোরআনে কারিমে এই সংক্রান্ত বহু কথাবার্তা আছে। সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। নিশ্চয়ই আমি তোমাদেরকে সময়ে সময়ে বিভিন্নভাবে পরীক্ষা করি। বিশাইইন মিনাল খাউফি, সেই পরীক্ষা বহুভাবে হয়ে থাকে। সেটা কখনো তোমাদেরকে আতঙ্কিত করে তুলেও হয়, তোমরা শঙ্কিত থাকো, আতঙ্কগ্রস্ত হয়ে পড়ো, বিভিন্ন বিষয়ের ভয় তোমাদের মধ্যে এসে কাজ করে। এই উৎকণ্ঠায় যে তোমরা থাকো, এটাও আল্লাহ তাআলার একটা বিশেষ পরীক্ষা। তো বলা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি, তোমাদেরকে আমরা পরীক্ষা করি। এই পরীক্ষা করি সেটা ভয়ের মাধ্যমে, ভীতি প্রদর্শনের মাধ্যমে, ওয়াল জু'i, এবং তোমাদেরকে ক্ষুধায় ফেলে দিয়ে, খাদ্যাভাবে রেখে, দুর্ভিক্ষ ইত্যাদির মাধ্যমে তোমাদেরকে অনেক সময় পরীক্ষা করি। আল্লাহ তাআলা কিভাবে পরীক্ষা করতেন সেই ধারাবাহিকতা বলছেন। এর মধ্যে এই আতঙ্কিত করে তুলে মানুষের মধ্যে উৎকণ্ঠা বিরাজমান ঘটিয়ে এবং মানুষজনকে খাদ্যাভাবে রেখে, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এবং তোমাদের সম্পদ হ্রাসের মাধ্যমে। নাকসিম মিনাল আমওয়াল, তোমাদের সহায় সম্পত্তি, এগুলোর মধ্যে প্রয়োজনের চেয়ে কম দিয়ে অনেক সময় পরীক্ষা করি। ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এবং তোমাদের নিজেদেরকেও অনেক সময় জনসংখ্যা কমিয়ে দিয়েও অনেক সময় পরীক্ষা করি। মানুষজনের অনেক সময় এই মারা যায়, মৃত্যু, আত্মীয় স্বজনদের মৃত্যু ইত্যাদির মাধ্যমে পরীক্ষা, অথবা সন্তান সন্ততি না দিয়ে পরীক্ষা, জনসংখ্যা কমায়া পরীক্ষা, এটাও আল্লাহ তাআলা করেন। ওয়াসসামারাত, এবং ফল ফলাদি রিজিক ইত্যাদির মধ্যে কমতি, এগুলি কমিয়ে দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। তো সেই পরীক্ষাটা করেন আল্লাহ তাআলা। অনেক সময় মানুষজনকে পরীক্ষা করে আল্লাহ তাআলার যেই আদেশ যে আল্লাহর প্রতি ঈমান আনবে, এবং যেই কোনো মুহূর্তে আল্লাহ তাআলার প্রতি ঈমান যেন বজায় থাকে, মনের ভিতরে যেন কোনো ধরনের আল্লাহ তাআলার ব্যাপারে কোনো বিরাগ বাদন তৈরি না হয়, আল্লাহ তাআলার ব্যাপারে কোনো ধরনের ভিতরে ভিতরে আল্লাহর প্রতি অসন্তোষ এটা যেন পরিলক্ষিত না হয়, এই জন্য আল্লাহ তাআলা পরীক্ষা করেন, যেন আসলেই কারা ঈমানদার আর কারা মিথ্যা ঈমানের দাবি করে এটা বোঝার জন্য। আল্লাহ তাআলা এই কথাটা বলছেন সূরা আনকাবুতের মধ্যে, তো ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। এবং তোমাদেরকে এবং তোমাদের আগের লোকজনকেও আমি পরীক্ষা করেছি এইভাবে, এবং সেই পরীক্ষাগুলোর মাধ্যমে আমি দেখতে চাইছি, আল্লাহ তাআলা দেখতে চান যে কারা আসলেই সত্যবাদী ঈমানের দাবিতে,
এবং ইমানের দাবিতে কারা মিথ্যাবাদী, এই কথাটা যেন আল্লাহ তাআলা বুঝে যান। এই কারণে আল্লাহ তাআলা এই ধরনের পরীক্ষায় ফেলেন। তো আল্লাহ তাআলা এই পরীক্ষা দেন এবং এই পরীক্ষাটা মুমিনদেরকে যে আল্লাহ তাআলা এই পরীক্ষায় ফেলবেন, সেই পরীক্ষা এটা ইমানদার হইলে এই পরীক্ষায় পড়তেই হবে। ছোট পরীক্ষা, বড় পরীক্ষা, পরীক্ষা অনেক সময় আল্লাহ তাআলা কাউকে সহজ নেন, অনেক সময় মানুষকে কঠিন পরীক্ষায় ফেলেন, ওরকম তারতম্য হয়। বাকি ইমানদারদেরকে পরীক্ষায় পড়তেই হয়। এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন যে যারা ঈমান এনেছে, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষজন এটা কিভাবে ভেবে বসে আছে যে সে ঈমান আনবে, ঈমান নিয়ে আসছে, ঈমান আনছি এই কথা সে দাবি করবে, এই কথা বলবে, আর আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করবেন না। এটা হইতেই পারে না। হাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষজন কি এটা ভেবে বসে আছে যে তারা বলবে যে ঈমান আনছি, এটা বলার পরে এদেরকে পরীক্ষা না করেই ছেড়ে দেওয়া হবে? তো ঈমান আনলাম এই কথার দাবি যদি দুনিয়াতে কেউ করে, এই দাবির প্রেক্ষিতে আসলে ঈমান আনলো নাকি সে ঈমানের মিথ্যা দাবি করলো, সেই বিষয়ে ছোটখাটো হলেও পরীক্ষা আল্লাহ তাআলা দুনিয়াতে নিয়েই ছাড়ে। তো সেই সব পরীক্ষায় ধৈর্য ধারণ করা, সেটা একটা বড় আল্লাহ তাআলার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার একটা আলামত। সেই পরীক্ষায় ধৈর্য ধারণ করলে আল্লাহ তাআলা সেই ধৈর্যশীলদেরকে অনেক বড় প্রতিদান দান করেন। ওমা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওমা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম। তো যাদেরকে মহান অনেক বড় ভাগ্যে দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, এদেরকেই আল্লাহ তাআলা ভালোভাবে ধৈর্য ধরার তৌফিক দান করেন এবং ভালো সৎকর্ম যেগুলো এগুলি করার তৌফিক আল্লাহ তাআলা তাদেরকেই দান করেন, এই ভাগ্যশীল এবং যারা ধৈর্যশীল তাদেরকে। তো এই সময়ে যারা এই বন্যায় মধ্যে একদম সরাসরি আক্রান্ত না, বা এই ধরনের যে কোনো প্রাকৃতিক দুর্যোগে যারা আক্রান্ত না, এদের করণীয়, এরা অন্য যারা আক্রান্ত তাদের পাশে দাঁড়াবে। তাদের পাশে দাঁড়ানোর ব্যাপারে আল্লাহ তাআলা খুবই আবেগপ্রবণ, আল্লাহ তাআলার একটা বক্তব্য হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেন, যে এই বক্তব্যটা খুবই চমকপ্রদ এবং মানুষজনকে মানুষের সহায়তায়, অন্যদের সহায়তায় এগিয়ে আসাটা কতটা জরুরি সেই বিষয়ে আমাদেরকে নির্দেশনা দেয়। আল্লাহ তাআলা মানুষজনকে এক সময় প্রশ্ন করে বসবেন। মানুষজনকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করে বসবেন যে দুনিয়াতে তো আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি তো আমার ক্ষুধা নিবারণের ব্যবস্থা করলা না। দুনিয়াতে আমি অসুস্থ ছিলাম, তুমি তো আমার দেখতে গেলা না। আমি বস্ত্রহীন ছিলাম, তুমি তো আমার পোশাকের ব্যবস্থা করলা না। আল্লাহ তাআলা এই কথা বলে বসবেন বান্দাদের। খুবই আশ্চর্যজনক কথা। বান্দারা বলে বসবে যে আল্লাহ, আপনি অসুস্থ ছিলেন, এটা তো আপনার সাথে যায় না, আপনারে আমরা দেখতে যাব অসুস্থ ছিলেন, এটার অর্থ কি? বাবা, আপনি ক্ষুধার্ত ছিলেন, আপনারে আমরা আহারের ব্যবস্থা করলাম না, এর মানেটা কি? কিংবা আপনি বস্ত্রহীন ছিলেন, আপনার পোশাকের ব্যবস্থা আমরা করলাম না, এটা তো বোধগম্য না। তো এই যে কথাগুলো, সেই কথাগুলি বলার বান্দারা যখন এই প্রশ্ন করবে, তখন আল্লাহ তাআলা বলবেন যে আসলে দুনিয়াতে আমার বান্দা যারা, এদের অনেক বান্দারা বিভিন্নভাবে অসুস্থ হয়েছে, হতাহতের শিকার হয়েছে। তারা যে এই ধরনের অসুস্থ হইল, এই অসুস্থ লোকগুলি যারা এই হতাহতের শিকার হইল, এই লোকগুলির তো তুমি দেখতে গেছো না। তুমি যদি
দেখতে যাইতা লাওয়াজাত্তানি ইনদাহু, তাহলে ওইখানে আমারে পাইতা। তুমি যদি সেই অসুস্থ দ্বারা সেই অসুস্থদেরকে দেখতে যাইতা, অসুস্থদেরকে দেখতে গেলে সেইখানে গিয়া আমারকে পাইতা। আর আমার বান্দাদের অনেকেই অনাহারে ভুগছে দুনিয়াতে, সেই অনাহারে ভুগছে, তোমার সামর্থ্য ছিল সেই তাদের আহারের ব্যবস্থা করা, তো তাদের যে আহারের ব্যবস্থা তুমি করলা না, ওইটা পক্ষান্তরে আমাকে অনাহারে রাখারই নামান্তর। তো ওরকমই বস্ত্রহীন ছিল অনেক মানুষজন, কাপড়ের অভাব অনেক মানুষের মধ্যেই ছিল। এদের কাপড়ের ব্যবস্থা চাইলে তুমি করতে পারতা, তো যা করতে পারতা সেই জিনিসটা যে তুমি চাইলা না, তুমি সেই ব্যবস্থাটা বন্দোবস্ত করলা না তুমি, এটাই অনেকটা আমাকে তুমি এই বস্ত্রহীন পেয়েও আমার পোশাকের ব্যবস্থা না করার মতোই। তো এই হইল মানুষের পাশে দাঁড়ানো, অসুস্থদের সুস্থতার জন্য যথেষ্ট হওয়া, তাদেরকে দেখতে যাওয়া, এবং অনাহারে যারা ভুগতেছে তাদের আহারের ব্যবস্থা করা, বা পোশাকহীন যারা কাপড়ের জন্য কষ্ট করে তাদের কাপড়ের ব্যবস্থা করার প্রতি গুরুত্ব আরোপ করতে গিয়ে আল্লাহ তাআলা এই অভিনবভাবে এই বিষয়টাকে তুলে ধরছেন। এটা কতটা গুরুত্বপূর্ণ, এটা আসলে আল্লাহ তাআলাকে একজন মানুষ অনাহারে ভুগে আর আমরা এই চাইলে তাদের আহারের ব্যবস্থা করতে পারি, এরপরেও যদি আমরা না করি, এটা এতটাই ভয়ানক। ব্যাপারটা অনেকটা এরকম যে আল্লাহরে না খাইয়া রাখার মতো, আল্লাহ তাআলা যেন অনাহারে ভুগতেছেন, ব্যাপারটা অনেকটা এরকম। আল্লাহ তাআলা এইভাবে এই বিষয়টার গুরুত্ব আরোপ করছেন। আমাদের এই যে ক্রাইসিসের মুহূর্ত, এই সময়টায় বহু দিক দিয়ে এই আমলগুলি করার মতো। আমাদের এই দেশের বহুদিন যাবৎ আমরা যেই অত্যাচার এবং জুলুমের শিকার ছিলাম, এর থেকে আল্লাহ তাআলা আমাদের এই জালেম শাসকেরকে সরিয়ে দিয়ে আল্লাহ তাআলা আমাদের মুক্তির ব্যবস্থা করতেন। সেই জালেম শাসকের মুক্তির ব্যবস্থার মধ্যে এর পিছনে অনেক মানুষের তিতিক্ষা আছে, অনেক মানুষের কুরবানি আছে। সেই মানুষগুলির কুরবানির মধ্যে অনেক মানুষ তো নিহতই হইল, আল্লাহ তাআলা এদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। এবং অনেক মানুষ হতাহতের শিকার হয়ে এখন পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় আছেন, বিভিন্ন হাসপাতালে, বাসা বাড়িতে ওনারা অসুস্থ অবস্থায় আছেন। তো বড় একটা এই যে হাদিসটা আমরা বললাম, এটার উপর আমল করার বড় একটা মাধ্যম, সেটা এই তাদের দেখতে যাওয়া, অসুস্থ যারা আছে, আরো বিভিন্ন আমাদের আশপাশে অনেকেই বিভিন্ন অসুস্থতায় ভোগেন, অনেকেই অসুস্থ হয়ে আছেন, তাদের দেখতে যাওয়া, অসুস্থদের সেবায় নিয়োজিত থাকা, তাদের প্রয়োজন পূরণের জন্য সচেষ্ট হওয়া, ন্যূনতম তাদেরকে দেখতে গিয়ে তাদেরকে সাহসটুকু দেওয়া, এইটা হলো একটা ন্যূনতম করণীয়। এছাড়াও এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা গেল, যারা শহীদ হইল, তাদের পরিবারের অনেকের অবস্থাও আছে খারাপ। এছাড়া আমাদের এই দেশ এখন যে ভয়াবহ বন্যা পরিস্থিতি, এই সময়ে প্রচুর মানুষ আহারের কষ্টে ভুগতেছেন, অনেক মানুষজন অনাহারে দিনাতিপাত করছেন। তাদের আহারের ব্যবস্থা করা, তাদের আহারের জন্য আমরা যারা ভালো আছি দূরে, আমরা যাদেরকে এই বন্যা এখনো পাই নাই, এবং আল্লাহ তাআলা বরাবরই আমাদেরকে হেফাজত করেন, আমরা কৃতজ্ঞতা স্বরূপ শুকরিয়া আদায়ের জন্য আমরা তাদের পাশে দাঁড়ানো, তাদের আহারের ব্যবস্থা করা। এবং একই কথা পোশাক আশাক ইত্যাদির ব্যাপারে, যারা এই বন্যায় অনেক মানুষের ঘর বাড়ি জিনিসপত্র সব নিয়ে গেছে, কোনো রকম একটা করে হয়তো অনেকেই বেঁচে আছেন, বন্যার্তদের সাহায্যে খাবার, চিকিৎসা, পানীয় ইত্যাদির পাশাপাশি তাদেরকে পোশাকের ব্যবস্থা করা, তাদের ঘর বাড়ি পুনর্নির্মাণ করা অনেক বড় একটা কর্ম এটা। তো এই কাজে অনেকেই নিয়োজিত আছেন, যারা নিয়োজিত আছেন তারা অর্থনৈতিক কোনো অভাবে যেন না পড়েন, এই জন্য আমরা যারা বাঁচে, আমরা দূরে থেকে যারা এটা থেকে রক্ষা পাই, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করতেন, আমরা সেই অর্থনৈতিক সাপোর্টটুকু কমপক্ষে দেওয়া, এটা আমাদের বড় একটা করণীয়। এবং এটা এই ধরনের ক্রাইসিস এগুলো আসলে যেই আমরা করণীয়, এর মধ্যে বড় একটা করণীয় হইল সকলে মিলে আল্লাহ তাআলার দিকে ধাবিত হওয়া, আল্লাহ তাআলার কাছে কায়ামনুবাক্যে আল্লাহর দিকে ফিরে যাওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখনই এই ধরনের কোনো ক্রাইসিসের মুহূর্ত আসতো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা ফাদাহু আমরুন আদাবাহু ইলা সালাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন এই ধরনের কোনো ক্রাইসিসের মুহূর্ত আসে পড়তো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ইত্যাদির মাধ্যমে আল্লাহ তাআলার দুইটা কথা বিশেষভাবে, একটা কোরআনে কারিমে ওই কথাটা বলা আছে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা এই ধরনের যে কোনো ক্রিটিক্যাল মুহূর্তে তোমরা দুইটা মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। একটা হলো এই সময়টায় ধৈর্য ধরে, আর আরেকটা হলো এই সময়টায় তোমরা ধৈর্য ধরার পাশাপাশি এই সময়ে তোমরা যেন আল্লাহ তাআলার দিকে ফিরে যাও, নামাজ পড়ো, নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো। আল্লাহ তাআলার কাছে এই সাহায্য প্রার্থনা এইভাবে করা। এছাড়া আল্লাহ তাআলার কাছে তওবা করা, এই তওবা করা আল্লাহ তাআলার কাছে অনেক সময় আল্লাহ তাআলা বিভিন্ন কারণে পরীক্ষা করা। আমরা বলছি যে আল্লাহ তাআলা এই যে এই ক্রাইসিসের মুহূর্তে মানুষজনকে ফেলেন, এই সংকটের মুহূর্তে ফেলার একটা বড় কারণ হইল আল্লাহ তাআলা মানুষজনকে পরীক্ষা করেন। এছাড়া আরেকটা বড় কারণ হইল আল্লাহ তাআলা মানুষজনের পূর্ববর্তী কোনো অপরাধের শাস্তি দেন। মানুষজনকে কখন কি অপরাধ করে সেগুলো আমরা হিসাব করে কুলাতে পারবো না, কোন সময় আল্লাহ তাআলা কাকে কি কারণে আল্লাহ তাআলা পাকড়াও করেন। এই জন্য যদি এমনটা হয়ে থাকে, পরীক্ষা যদি হয়, পরীক্ষার কারণে হইলে তো আমরা অ্যালার্ট থাকবো যেন আমরা এই পরীক্ষায় পাশ করতে পারি, আমরা যেন আল্লাহ তাআলার ব্যাপারে ভিতরে অসন্তোষ জন্ম না নেয়, আমরা যেন ধৈর্য ধারণ করতে পারি। এটা হলো যদি পরীক্ষা হয়, তাহলে আমরা এই ব্যাপারে সচেষ্ট থাকবো। আর যদি এমন হইতে পারে যে এটা পূর্ববর্তী কোনো অপরাধের কারণে আল্লাহ তাআলা মানুষজনকে শাস্তি দিয়ে থাকেন, এমন হইলে খুব দ্রুত আল্লাহর কাছে তওবা করা এবং অপরাধগুলির কারণে ক্ষমা চেয়ে নেওয়া। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন যে ওয়ালানুযীকান্নাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, আমি এদেরকে অনেক সময় এইভাবে এই কারণেও শাস্তি দিয়ে থাকি যেন এদের পূর্ববর্তী যে অপরাধগুলি আছে সেই অপরাধের কিছুর ফল যেন এরা ভোগ করে, আর এটা আমি দেই এর যেন এরা লাআল্লাহুম ইয়ারজিউন, এরা যেন ফিরে আসে আমার দিকে। আল্লাহ তাআলার কাছে যদি ফিরে আসে মানুষজন, তো ফিরে আসলে আল্লাহ তাআলা সেই শাস্তি উঠিয়ে নেবেন। আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করলে আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা নূহ এর মধ্যে আল্লাহ তাআলা সবিস্তারে বলেন যে ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, ইস্তেগফার করো, কায়মনোবাক্যে আল্লাহর কাছে মাপ চাও, ইন্নাহু কানা গাফফারা, এবং আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে মরিয়া। আল্লাহ গাফফার, ক্ষমা করবেনই আল্লাহ, খালি তোমাদের ক্ষমা চাওয়াটা বাকি, ক্ষমাটা চাইলেই আল্লাহ তাআলা ক্ষমা করবেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, এবং ক্ষমাই করবেন না শুধু আল্লাহ তাআলা, এবং ক্ষমার করার পাশাপাশি তোমাদের যেই সংকটময় পরিস্থিতিতে আল্লাহ তাআলা ফেলছেন সেই সংকটময় পরিস্থিতি এটা আল্লাহ তাআলা সরিয়ে নেবেন। তো যেই সংকটময় পরিস্থিতি এটা সরিয়ে নেবেন এবং আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের প্রয়োজনীয় যা যা জিনিস লাগে সবগুলির বন্দোবস্ত আল্লাহ তাআলা আবার করে নেবেন। এবং এই ক্ষমা চাওয়া, আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়া, তওবা করা, এটা সময়ে সময়ে আমরা এই তওবা করা একটা গুরুত্ব আমরা তুলে ধরি। বিশেষ করে যখন যে কোনো পরিস্থিতি তৈরি হয়, সেই পরিস্থিতি আসলে, খারাপ পরিস্থিতি আসলে এই আমলটা আরো গুরুত্ব দিয়ে বিশেষভাবে সকলের করা উচিত। আমরা অন্য যারা এই বন্যায় আক্রান্ত, যারা আক্রান্ত না, সবাই আমরা আল্লাহ তাআলার কাছে এই সময়ে আমাদের পূর্ববর্তী সকল অপরাধের কারণে, যে কোনো অপরাধ হইতে পারে, এই অপরাধগুলির কারণে আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চাইব। এবং পাশাপাশি আমরা আগেও বলছি যে এই বন্যার সময় মানুষজনকে সহায়তা করা, এই সহায়তা করার পাশাপাশি এই বন্যার পিছনে যারা জড়িত, এই বন্যাটা এটা তৈরি করা বন্যা, এই বিষয়ে প্রচণ্ড মানুষের ক্ষোভ রয়েছে এবং যথেষ্ট সন্দেহের কারণ রয়েছে। তো এই কারণে যারা এই বন্যা তৈরি করছে, যারা আমাদের এই দেশকে, আমাদের এই মুসলমানদেরকে এই কঠিন পরিস্থিতিতে ফেলছে, এদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হওয়া, যেই জায়গা থেকে আমরা যেইভাবে পারি এদেরকে বয়কট করা, এদের বিরুদ্ধে সোচ্চার হওয়া, এবং এই বন্যা পরিস্থিতি এরা যেন সামনে এটা তৈরি করতে না পারে, এই জন্য আমরা প্রত্যেকেই আমরা বিভিন্নভাবে আমরা শুনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাঁধ ইত্যাদি নির্মাণ করার মাধ্যমে এই বন্যা, সামনে যে ধরনের বন্যা যেন না হয়, মোকাবেলা করা সম্ভব।
তো এগুলোর জন্য জাতীয়ভাবে আওয়াজ ওঠা দরকার, জাতীয় সহায়তা দরকার। তো এইভাবে আমরা বন্যার্তদের পাশে দাঁড়াবো এবং সামনে যেন যেইগুলো ধরনের বন্যা ইত্যাদির মাধ্যমে আমাদের জায়গায় আমরা যেন এই পরিস্থিতিতে না পড়ি, এই জন্য আমরা সচেষ্ট থাকবো। এবং সর্বশেষ কথা, আবারও আমরা সেই কথা মনে করে দিই, যেটা মানুষের সহযোগিতা এগিয়ে আসা, সহযোগিতার জন্য বিভিন্ন জায়গা থেকে আমরা মোটামুটি সহযোগিতার কথাগুলি আগেও নিজেদের থেকে বলছিলাম, আর আজকে বিশেষ করে বলার জন্য আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে বলা হয়েছে এই কথাগুলি আপনাদের কানে পৌঁছানোর জন্য। আমরা বিশেষভাবে আমরা জানি যে এই ভৈরবের ইমাম ওলামা পরিষদ ওনারা এই উদ্যোগ নিয়েছেন এবং সেই উদ্যোগের অংশ হিসাবে প্রত্যেকটি মসজিদেই আপনাদের সামনে যেন এই কথাগুলি আবার তাগিদ দেই, আমরা বলে দিই, এই জন্য আমাদের কাছে এই বার্তা পাঠানো হয়েছে। এবং আরও দুইটা সংস্থা, একটা হলো হেফাজতে ইসলাম বাংলাদেশ, এদের পক্ষ থেকেও সারা দেশে তাদের সাহায্যে এগিয়ে আসার জন্য আবেদন জানানো হয়েছে। আমরা আগেও বলছি, আর তাছাড়া এই ব্যাপারটা আবার বলার মতো এই কারণে, কারণ অনেক দিন যাবৎ পানি আছে এবং সেই পানি যাওয়ার পরেও এই সহযোগিতার ধারাবাহিকতা যারা যেতে হবো, এদের পুনর্বাসন করা ইত্যাদি একটা লং প্রসেস এটা। এই কারণে অনেক দিন পর্যন্ত আমাদের এই বিষয়টা আমাদের ভিতরে রাখতে হবে, তাদের সহযোগিতায় আমাদের এগিয়ে আসতে হবে। এবং আরেকটা, আমাদের এই ভৈরবেও যেটা শাখা গঠিত হয়েছে এবং তারা মাঠ পর্যায়ে কাজ করছেন, মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে সহায়তার জন্য আবেদন জানিয়েছেন। সেটা হলো আমাদের বাংলাদেশের একজন বিশেষ ব্যক্তিত্ব, ওলামা একরামদের মধ্যে মোটামুটি সর্বজন বিদিত, সবাই যাকে চিনেন, প্রয়াত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি। তো ওনার নামে শাইখুল হাদিস ফাউন্ডেশন করা হয়েছে। সেই শাইখুল হাদিস ফাউন্ডেশনের ভৈরবেও এটার একটা শাখা আছে এবং সেই শাখা থেকেও এই বন্যার্তদের জন্য সহায়তা ইত্যাদি সংগ্রহ করা হচ্ছে। তো তাদের পক্ষ থেকেও আমাদেরকে আপনাদের সামনে এই বার্তাগুলি দেওয়ার জন্য বলা হয়েছে এবং হেফাজতে ইসলামের পক্ষ থেকেও বলা হয়েছে। আর ইমাম ওলামা পরিষদ ভৈরব, ওনারা তো প্রত্যেকটা মসজিদ এবং প্রতিষ্ঠান, মাদ্রাসা ইত্যাদিতে এই বার্তা পৌঁছেছেন, চিঠি দিয়েছেন এবং আপনাদের সামনে এই আবেদনগুলি জানানোর জন্য জানিয়েছেন। আপনারা যেখানে যে সুবিধা, যেখানে যাদেরকে দেন, আপনারা সেই জায়গা মতো সুন্দরভাবে, আমরা যেই নামগুলি বললাম এইগুলিতে দিলে আমরা দৃঢ় বিশ্বাসের সাথে বলতে পারি আপনাদের যেই সহায়তা, সেই সহায়তাগুলো সুন্দর মতো জায়গা মতো পৌঁছবে। তো আপনারা সেই সহায়তা সেইভাবে তাদেরকে সহায়তা করতে পারেন। আল্লাহ তাআলা আপনাদের সহায়তাগুলো কবুল করুন এবং এই ধরনের পরিস্থিতি থেকে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন এবং যারা এই পরিস্থিতিতে পড়ে গেছেন, আল্লাহ তাআলা খুব দ্রুত তাদেরকে উত্তরণের ব্যবস্থা করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সামনে অনেক জায়গা ফাঁকা আছে, আমরা যারা অনেকে দাঁড়িয়ে আছি এদিকে, আমরা জায়গাগুলো আগে পূরণ করি, তারপরে জন্য